হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিবশঙ্কর চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সল্টলেক নিউ টাউন থেকে আমি আমাদের দেশের বাড়ি সুন্দরবনে আসবো। তো সেটা কিভাবে আসবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সল্টলেক থেকে কীভাবে আসতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমি এখন ড্রেস করে বার হয়ে গেছি। তো আমি যাব এখন বাস স্ট্যান্ডে। তো মহেশবাতান 15 নম্বর যে বাস স্ট্যান্ড, ওখানেই যাব আমি। তো চলো, তো আবার চলে এলাম। তো আমি এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি ঝিলপাড় ধরে, মহেশবাতান যে ঝিলপাড়টা আছে ওই ঝিলপাড় দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। তো চলো, বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমি বাস ধরবো, ধরে এখান থেকে বাস ধরে আমি যাব গড়িয়া। এটা হচ্ছে সল্টলেক মহেশবাতান। তো এখান থেকে বাস ধরে আমি যাব গড়িয়া। তারপর এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বাসের জন্য, কখন থেকে এখানে অপেক্ষা করছিলাম, তো বাস আসছিলই না। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস এলো, তার বাসে উঠলাম, উঠে দেখি পুরো বাসটাই দেখি পুরো ফাঁকা গাইস। তো তারপর চলে গেলাম একটা সিট নিয়ে, সিটে বসে পড়লাম। তারপরে এই বাসে একা একাই বসে বসে যাচ্ছি, দেখি পুরো বাসটাই ফাঁকা, কেউ নেই। তারপর আমি চলে এলাম গড়িয়াতে। তো এটা দেখতে পাচ্ছ গড়িয়া। তো আমি বাস থেকে নেমে আমি স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তা আমি স্টেশনে চলে এসেছি, এখন এই স্টেশন দিয়ে হেঁটে হেঁটে ওপরে উঠছি। তো এই স্টেশনের ওপরেই উঠছি। এবারে গিয়ে টিকিট কাটতে হবে, তো কাউন্টারে যাব। তারপর আমি চলে এলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে এসে দেখি অনেকটা লাইন। তো আমি লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। তো আমি এখান থেকে টিকিট কাটবো গড়িয়া টু মথুরাপুর। তারপর আমি টাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা মথুরাপুরের টিকিট নিয়ে নিলাম। টিকিট কাটার পর এবারে স্টেশনে যাব ট্রেন ধরার জন্য, হেঁটে হেঁটেই যাচ্ছি। তারপর লাস্টে ট্রেনের নামটা দেখে বুঝলাম এটা আমারই ট্রেন। তারপরে আমি আবার ছুটে ছুটে গিয়ে আবার ট্রেনে উঠলাম। তারপর আমি এই মথুরাপুরে নেমে গেলাম। এটা হচ্ছে আমাদের মথুরাপুর। তো মথুরাপুর থেকে আবার যেতে হবে মথুরাপুরে অটো স্ট্যান্ডে, যেখান থেকে আমি অটো ধরে যাব রায়দিঘি। তো তার জন্য এই অটো স্ট্যান্ডে হেঁটে হেঁটেই যাচ্ছি। এই হচ্ছে আমাদের মথুরাপুর স্টেশন, দেখো। তো এখন এই হেঁটে হেঁটে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। অটো ধরতে হলে অনেকটাই হেঁটে হেঁটে এখান থেকে যেতে হয়, 5-7 মিনিট মতো হাঁটতে হবে বা আরও একটু বেশি, তবে আমাদের অটো স্ট্যান্ড। তারপরে চলে এলাম এই আমাদের অটো স্ট্যান্ড। এই দেখতে পাচ্ছ সব অটো দাঁড়িয়ে আছে। তারপরে চলে গেলাম এই অটো স্ট্যান্ডে। তো এখান থেকেই অটো ধরতে হবে, এখান থেকে অটো ধরে যেতে হবে রায়দিঘি। তারপর আমি অটো স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে একটু এগিয়ে গেলাম, গিয়ে কোন অটোটা ফার্স্ট ছাড়বে জিজ্ঞাসা করলাম। তো বললো এই অটোটা ছাড়বে। তারপরে আমি এই অটোটাতে উঠে পড়লাম। তো রায়দিঘি থেকে আমি নামলাম, নেমে ওখানে ক্লিকটা নিতেই ভুলে গেছি, রায়দিঘির ক্লিকটা। তো এটা যে দেখতে পাচ্ছ, এটা রায়দিঘি থেকে আবার একটা অটো ধরে এটা দমকল। তো দমকলের জেটিঘাট এটা। তো তাই রায়দিঘির ক্লিকটা নিতেই ভুলে গেছি। তো রায়দিঘি থেকে অটো ধরে এখানে আসতে হবে, এটা হচ্ছে। তো এখান থেকে ওখানে একটা খেয়া দেয় যেটা এপার থেকে ওপারে যাবে। তো সেই খেয়ায় ওঠার জন্য এই জেটিঘাট থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব স্লিপ এবং খুবই কাদা হয়ে আছে, যেটা এখন ভাটা, ওই জন্য জল নেই, নাহলে এটা পুরোটাই জলে ভর্তি থাকে জোয়ারের সময়। তো এখন ভাটা, তাই খুব স্লিপ এবং কাদা হয়ে আছে, দেখতেই পাচ্ছ যে অনেকটাই ভাটা, তাই প্রচণ্ড স্লিপ, তাই আস্তে আস্তে যেতে হচ্ছে আমাকে।
তো এখানে দেখতে পাচ্ছি এই যে নৌকাটা দাঁড়িয়ে আছে, এই বোটে করেই যাব এপার থেকে ওপার। তো এই নৌকায় করে যাচ্ছি, তো ভিউটা তোমাদের দেখাচ্ছি, আমাদের নদীর ভিউটা কেমন লাগছে বলো। তো ওপার থেকে এপারে চলে এলাম। এই যে জেটিঘাটটা দেখতে পাচ্ছ যেটা যাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমাদের কুয়েমুড়ি জেটিঘাট। তো দমকল থেকে এটা কুয়েমুড়িতে আসে, এটা কুয়েমুড়ি জেটিঘাট। তো এই জেটিঘাট থেকে এখান থেকেই আমাদের বাড়ি হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে। তো এখান থেকে ওপরে উঠে এলে ওই ওপরে যে বিশ্রাম ঘর আছে ওখানে বিশ্রাম করে, ওখানে এই নৌকার ভাড়াটা এখানেই নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এই বসে আছে এই দাদার টেবিল পেতে এখানেই। তো এখন এই হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ আমি বাড়ি যাচ্ছি, এটা আমাদের গ্রামের রাস্তা। তো দেখো, তো এখান থেকে আমাদের হেঁটে হেঁটে বাড়ি 5 মিনিট লাগে, তাই এখন আমি এই হেঁটে হেঁটে এখন এই বাড়ি যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গ্রাম। তো গাইস অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের বাড়িতে। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।